আজকে হাল্লা বলে যে বিষয়ে কথা বলবো তা হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবারও এক পড়ুয়ার মৃত্যু। এই মৃত্যুর সঙ্গে রহস্য কথাটা জুড়ে দিচ্ছি, কারণ এই মুহূর্তে আমরা জানি না তদন্ত রিপোর্ট ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছবে বা দাঁড়াবে। তবে হ্যাঁ, ময়নাতদন্তের একটা রিপোর্ট, প্রাথমিক একটা রিপোর্ট ইতিমধ্যেই জানা যাচ্ছে এবং সেই রিপোর্ট অনুযায়ী যে পড়ুয়ার মৃত্যু নিয়ে গতকাল থেকে তোলপাড় হচ্ছে, সেই পড়ুয়ার মৃত্যু হয়েছে জলে ডুবেই। প্রাথমিক রিপোর্ট ময়নাতদন্তের এমনটাই বলছে যে ওই পড়ুয়ার মৃত্যু জলে ডুবেই হয়েছে। এটা তো হলো একটা দিক, কিন্তু এই মৃত্যু অনেক প্রশ্ন তুলে দিচ্ছে, আর সেই প্রশ্নের উত্তরগুলো একে একে খোঁজার চেষ্টা করবো আমাদের সঙ্গে যে প্যানেলিস্টরা থাকবে তাদের কাছ থেকে। কিন্তু শুরুতেই বলি কয়েকটা বিষয় যেগুলো না উল্লেখ করলেই নয়। যে প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব, আবার বলছি, একের পর এক মৃত্যু দেখেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বলছেন যে এরকম অনেকে আছেন যাদের সঙ্গে আজকে খুব র্যান্ডম কিছু বাইট আমরা নিচ্ছি এবং তারা বলছেন যে আমরা তো এখানে ভর্তি হওয়ার পর থেকে মৃত্যু দেখছি, মেধার জায়গাটা আলাদা। ডেফিনেটলি এখানে মেধার চাষ হয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খ্যাতি নতুন করে আর এখানে বলার মতো নয়, কিন্তু তারপরেও আমি বলবো যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেধা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খ্যাতি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, সেটাকে পাশে সরিয়ে রেখেই এই প্রশ্ন তুলছি। এই সব কিছু তো আছে, কিন্তু কেন নেই সিসিটিভি? এই সব কিছু তো আছে, কিন্তু কেন নেই স্থায়ী উপাচার্য? এই সব কিছু তো আছে, কিন্তু তারপরেও এখানে একটি রাজনৈতিক দলের মদতপুষ্ট একটি ছাত্র সংগঠন তারা রাজ করে যাবে বছরের পর বছর এবং তারা তাদের অন্যায্য কিছু দাবি নিয়ে রাস্তায় নামবে লাগাতার। আমার অভিযোগ নয়, আমি বলছি না, এ কথা বলছেন এখানকারই অন্য অন্য যে সমস্ত রাজনৈতিক দল বা ছাত্র সংসদ পরিষদ ইত্যাদি করে থাকা দলগুলো, তাদেরই মুখপাত্ররা। এই প্রশ্ন আজকের নয়, এই প্রশ্ন দীর্ঘদিনের। এই প্রশ্ন আবার উঠছে, আবার তুলছে, কারণ আরও একটা মৃত্যু দেখলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কিন্তু আমি জানি এই প্রশ্নের উত্তর পেতে বহুদিন সময় লাগবে। আবারও দিনভর যা যা হয়েছে সেই খবর আর নতুন করে আপনাদের সামনে তুলে ধরছি না, তবে এই মুহূর্তের একটা ছবি একটু দেখিয়ে নিতে চাইবো একদম আজকের অনুষ্ঠান শুরু করার আগে। সরাসরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে একটু নজর রাখি। কিছুক্ষণ আগে এবিভিপির একটা কর্মসূচি ছিল, আর এই মুহূর্তে টিএমসিপির একটা কর্মসূচি। তৃণাঙ্কুর ভট্টাচার্য যে কর্মসূচিতে একেবারে পুরোভাগে কিছুক্ষণ আগে একটি ডেপুটেশন তিনি দিয়েছেন এবং এই ডেপুটেশনে 7 দিনের, উনি যে কথা বলছেন স্পষ্টভাবে 7 দিনের একটা সময়সীমা আমরা আবেদন করছি বা আমরা অনুরোধ করছি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যে কেন এই ধরনের ঘটনা ঘটছে, কেন এত দেরি করে অনুষ্ঠান চলছে, কেন কার পারমিশন নিয়ে অনুষ্ঠান চললো, সিসিটিভি কেন বসানো হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি বহু প্রশ্ন। এবং সেই র্যালি এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে দেখুন। কিন্তু যাদবপুর যে 8B বাস স্ট্যান্ড রয়েছে, সেই 8B বাস স্ট্যান্ড থেকে শুরু করে যাদবপুর থানা পর্যন্ত তৃণমূল ছাত্র সংগঠন অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কিন্তু একটি সুবিশাল মিছিল করা হয়েছে এবং সেই মিছিলে কিন্তু সামিল ছিলেন প্রত্যেকজন তৃণমূল ছাত্র পরিষদের যারা কর্মী রয়েছে, সদস্যরা রয়েছেন, তার পাশাপাশি তৃণাঙ্কুর তিনি নিজে উপস্থিত ছিলেন এবং তিনি এই যে মিছিল, সেই মিছিলে অংশগ্রহণ করার আগে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পৌঁছান, সেখানে একটি ডেপুটেশন জমা দেন এবং তারপরে কিন্তু তারা যাদবপুর যে 8B বাস স্ট্যান্ড রয়েছে, সেই 8B বাস স্ট্যান্ড থেকে শুরু করে যাদবপুর থানায় এই মুহূর্তে দেখাতে বলছি, সেই থানার সামনে যে ভিড় রয়েছে বা যে জমায়েত রয়েছে, এই মুহূর্তে তৃণমূল ছাত্র পরিষদের যারা রয়েছেন তারা এই মুহূর্তে যাদবপুর যে পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশনের সামনে এসে উপস্থিত হয়েছেন এবং তারা যখন র্যালি করছিলেন সেই র্যালিতে মশাল দেখা গিয়েছে, সেই মশাল মিছিল করে তারা এই মুহূর্তে এসছেন এবং তারা বারংবার একটি কথাই উল্লেখ করেছেন যে কোনো রকম ভূমিকা কেন ছিল না, এই মুহূর্তে সেই বিষয়গুলি কিন্তু তারা জানাচ্ছেন। এবং এই মুহূর্তে যারা ছিলেন একটুখানি কথা বলবো, এর আগেও আমরা তো বারংবার দেখেছি যে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বছর 2 আগে এক ঘটনা, তারপর ফের আবার এক ঘটনা, তাহলে কোনোভাবেই কেন ক্যাম্পাসে সিসিটিভি লাগানো হচ্ছে না? বারংবার তো আপনারা আসলে যারা চায় না প্রকৃত নিরাপত্তা, যারা ক্যাম্পাসকে অন্ধকারের নৈরাজ্যের ক্যাম্পাসে পরিণত করতে চায়, সেই এসএফআই এবং অতিবাম
তাদের আজকে এটা আই ওপেনার। আর কত মেধাবী ছাত্রছাত্রীর মৃত্যুর পরে এদের হুঁশ ফিরবে আমি জানি না। এরা নিজেদের রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করার জন্য মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলছে। এই অসভ্য রাজনীতি, এই রাজনীতির ধিক্কার জানালেও কম কথা বলা হয়। আজকে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা প্রতিবাদে নেমেছে। আমরা যারা পার্শ্ববর্তী জনপ্রতিনিধি, আমরা এই প্রতিবাদে ওদের কাছে সমর্থন জানাতে এসেছি। পুরো আন্দোলনটা আজকে তৃণমূল ছাত্র পরিষদ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের যারা নেতৃত্ব রয়েছেন তারা এই আন্দোলন ডাক দিয়েছেন। এবং এই আন্দোলন শুধু রাজনৈতিক আন্দোলন নয়, এই আন্দোলন সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সমর্থন করা উচিত, যে এই রকম অসভ্যতাম করে দিনের পর দিন ক্যাম্পাসের মধ্যে একের পর এক প্রাণ বিসর্জন হতে পারে। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ জানাবো। সৌভিক আমাদের সঙ্গে ছিলেন, আমাদের প্রতিনিধি। পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে, এই যে র্যালি বা এই যে কর্মসূচি তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদের কোন দিকে যায় নজর থাকবে আমাদের। আজকে প্যানেলে যারা রয়েছেন এবার তাদের সঙ্গে আলাপ করাবো এবং আলোচনা শুরু করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে সিপিএম নেতা গৌরব মজুমদার রয়েছেন। গৌরবকে প্রথমে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই রয়েছেন, ঝন্টুদাকে স্বাগত জানাবো। রয়েছেন আমার সঙ্গে বিজেপি মুখপাত্র তন্ময় মুখোপাধ্যায়, তন্ময়দাকে স্বাগত জানাবো। এবং তৃণমূল মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন, প্রদীপ্তদাকেও স্বাগত জানাবো। প্রত্যেককে স্বাগত। কিন্তু আজকের অনুষ্ঠানটা একটু শুরু করতে চাইবো আমি ঝন্টুদাকে দিয়ে। অধ্যাপক মানুষ, এই যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে অভিজ্ঞতা বোধহয় আমাদের এখানে আমরা যারা বসে রয়েছি, আমি জানি না প্রদীপ্তদার কতটা বা কি, আমি আসবো ডেফিনেটলি প্রদীপ্তদার কাছে, কারণ একই পেশার সঙ্গে প্রদীপ্তদাও যুক্ত। আমি একটু ঝন্টুদাকে দিয়ে শুরু করি। ঝন্টুদা, অভিজ্ঞতা অনুযায়ী যাদবপুর বিশ্ববিদ্যালয় আজকের ঘটনা এবং এই বাম অতিবাম যে ধরনের ঘটনায় ঘটুক না কেন তাদের ওপর দায় চাপানো বা অভিযোগ করা সারবত্তা কি? না দেখো, এই অতিবাম বা বিধিবাম যাই বাম বলো না কেন, এদের একটা পলিটিক্যাল মতাদর্শ থাকবে, প্রত্যেকেরই থাকবে, এসএফআইয়ের থাকবে, ছাত্র পরিষদের থাকবে, টিএমসি ছাত্র পরিষদের। প্রশ্নটা তা নিয়ে নয়, প্রশ্নটা হচ্ছে আমি আমার ছাত্র ইউনিয়নের মতাদর্শের বাইরে গিয়ে আমি এমন একটা আবর্ত তৈরি করতে চাইছি যেখানে সুকুমার বৃত্তির চাষ হয় না। সেন্টার অফ এক্সেলেন্ট মানে কি? এই যে জীবন বিমুখ উচ্ছৃঙ্খলতা। এই যে মেয়েটি মারা গেলেন, হোস্টেলে থাকতেন না, তো হোস্টেলে যিনি থাকেন না তিনি কি করে ওই রাত্রে ওই জায়গায় উপস্থিত হলেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একটা সময় ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাদক বা মদ সুরা যে কোনো বস্তুর সেখানে কর্তৃপক্ষের একটা সরাসরি সার্ভিলেন্স ছিল। কি হলো? কর্তৃপক্ষকে কারা আন্দোলন করে কর্তৃপক্ষকে নতজানু হতে বাধ্য করলো যে ওখানে দেবারতী এখন মদের বোতল কোরানোর জন্য কর্তৃপক্ষ লোক রিক্রুটমেন্ট করেছে, মদের বোতল কালেকশন করার জন্য। আমরা লাস্ট যে র্যাগিংয়ের মৃত্যুটা দেখলাম, তো আমরা দেখেছি যে মদের বোতল পাশ থেকে পাওয়া গেছে। মদের বোতল কোরানোর জন্য প্রতিদিন ওখানে ডেলি ওয়েজের লোক নিযুক্ত আছে। আমার কথা নয়, গিয়ে যাচ করো। এবং সেই টাকাটা রাজ্য সরকারের দেওয়ার পদেও টাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেতন বাবদ দেয়, অথচ আটকায় না। ইউজিসির স্পষ্ট নির্দেশ আছে। ইউজিসির নির্দেশ শুধু নয়, এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তোমাকে বলছি 365 দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রাজ্য সরকারের স্পেশাল ব্রাঞ্চের অফিসার রিক্রুটমেন্ট করার প্রভিশন আছে ফ্রম 70 উত্তাল 70-এর সময়কাল থেকে। এইটা কিন্তু এখনও এক্সিস্ট। বাইরের গেটে আছে, ভেতরটায় এসএফআই, আরএসএফ, ফ্যাস, আইসি, কালেকটিভ, কি বিভিন্ন নাম, প্রতিদিন ওরা নাম পাল্টায়। এই নাম নিয়ে যখন একটার পর একটা বিশৃঙ্খলা, আমি ইউজিসি মানি না, আমি রাজ্য সরকার মানি না, রাজ্যের শিক্ষামন্ত্রী মানি না, সব কিছু মানি না, দিনান্তে আমাদের একটাই এক্সকিউজ, আমরা সেন্টার অফ এক্সেলেন্ট। এটা কি হয়? আমরা ছোটোর থেকে তো একটা জিনিস শিখে এসেছি, তুমি ছাত্র ভালো হও, যাই হও, তুমি আগে ভালো মানুষ হও। যারা এত বিপ্লবের কথা বলে, আজকে বলা হচ্ছে পার্মানেন্ট ভিসি নেই কেন, এটা নাকি বড় কারণ। আরে পার্মানেন্ট ভিসি তো তার কর্মজীবনের শেষ দিন খুন হয়েছিল ওই বিশ্ববিদ্যালয়ে। যারা খুন করেছিলেন, বিপ্লবের কথা বলতেন, তারা এখন ভোগবাদী একটি দেশে সেটেল। প্রশ্নটা হচ্ছে 70-এ একটা কথা প্রচলিত ছিল জানো, যা এসএফআই বলতেন, তখন এসএফআই স্ট্যান্ডার্ডিটির দিক থেকে নিজেদের বাম বলতো, মানে সিপিএমের ছাত্র সংগঠন, এবং অতি বাম হয়ে গেছিল ডিএসও, এই ফ্যাস এরা একটা স্লোগান তুলতো, যাদবপুর এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাইরে ট্রাম লাইনেও তোমাদের অস্তিত্ব নেই, যা আছে ওই জায়গায়। বাস্তব সত্য, ওরা যাদবপুর বা প্রেসিডেন্সির ক্যাম্পাসটাকে ভিন্ন গ্রহে পরিণত করে ফেলেছে। সেখানে নো রোল ল অ্যান্ড অর্ডার,
শিক্ষামন্ত্রীর গায়ে আক্রমণ, সিসিটিভি বসাতে দেব না। আরে বাবা, ইউজিসি আপনি যে প্রসঙ্গ তুলছেন এটা ছবিটাও দেখাতে চাইবো। ব্রাত্য বসু গেলেন একটা একেবারে ভিন্ন অনুষ্ঠান, যেটা সেই সময় বলা হচ্ছিল একেবারে একটা ভিন্ন অনুষ্ঠান, সেখানে ব্রাত্য বসুর গাড়ি আটকানো হলো, তার গাড়ির সামনে শুয়ে পড়া হলো। কেন এই ঘটনা ঘটেছিল, কি হয়েছিল, সেই তর্কে বিতর্কে আর নতুন করে যাচ্ছি না, কিন্তু যত কাণ্ড কি যাদবপুরে। আমি বলবো প্রদীপ্তদা, যদি হোক কলরব হয়ে থাকে, হোক কলরব, কিন্তু হোক কলরব তো সিসিটিভি বসানো নিয়ে হয় না। মনে করছি আজকে যে যাদবপুরে সেই ট্র্যাডিশন সমানে চলছে, যেখানে বলা হয় মাস্টার মশাই আপনি কিছু দেখেননি, মাস্টার মশাই আপনি কিছু দেখেননি। কিছুদিন আগে কিছু মাস্টার মশাইরা ফলাও করে ফেসবুকে দিয়েছিলেন আমরা 411 ভোট পেয়েছি, তৃণমূলীরা 22টা, বিজেপি 15টা, সো অ্যান্ড সো ফোর্থ। এই ধরনের একটা ছিল যে আমরা দেখো কত ভোটে জিতেছি যাদবপুরের অভ্যন্তরে কোঅপারেটিভের একটা ভোটে। ব্রাত্য বসু মাননীয় শিক্ষামন্ত্রী, ওয়েব কুপার সভাপতি, একজন কিংবদন্তি নাট্যকার, তার গাড়ির ওপর যেরকম চূড়ান্ত আক্রমণ হয়েছিল আমরা সবাই সাক্ষী। প্রথম মাঠটা আমি খেয়েছিলাম ওখানে, আমরা দেখেছি যে কিরকম ওরা আক্রমণ করতো। অধ্যাপকদের দিকে যে লাঠিটা সেটাকে ত্রিশূলের মতন ছুঁড়ে মারছে, আমাদের সভামঞ্চে এসে চেয়ার ছুঁড়ে মারছে, আমাদের প্রচুর অধ্যাপক অধ্যাপিকারা হাসপাতালে গিয়েছিল। আমরা কেস অনেকে করিনি অধ্যাপকের সত্তা হিসেবে যে না মাস্টারমশাই ওদেরকে আমরা এখনই এইভাবে কেসে ফাঁসাতে পারি না। কিন্তু দাদা দেবারতী, তুমি বলো তো 10টা 20 অবধি পারমিশন দিচ্ছে এসএফআই এর অনুষ্ঠানে বা এসএফআই জাতীয় অনুষ্ঠানে, এবং সেটা ইউনিয়নের পাশেই তাকে পাওয়া যাচ্ছে। এটা একটু ক্লারিফাই করি দাদা, এটা একটু ক্লারিফাই করি। আমি ঠিক বুঝতে পারছি না, আমার কাছে ঠিক স্পষ্ট নয়। কেউ বলছেন এসএফআই এর কোনো অনুষ্ঠান ছিল না, এসএফআই জাতীয় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। কারা চালাচ্ছে? এক্স্যাক্টলি, আমি ওটাতেই আসছি। এসএফআই এর পৌরোহিত্যে। আমি সেটাই তো বলছি, কারা চালাচ্ছিল? যারা ওখানে বিভিন্ন অনুষ্ঠান অন্য রাজনৈতিক মতাদর্শের করতে দিতে চায় না, মাঠ ব্যবহার করতে দিতে চায় না, আন্দোলন করতে মানে সারাক্ষণ ব্যস্ত থাকে। একটা ওয়েব কুপার প্রোগ্রাম মাননীয় শিক্ষামন্ত্রী যাচ্ছেন, যেভাবে তাদেরকে অপদস্থ করা হয়েছিল ফর নো রিজন, যেখানে বলা হয়েছিল অধ্যাপকদের সঙ্গে সভা করে ব্রাত্য বসু তাদের সঙ্গে আলাদা করে কথা বলবেন। তারপরে আজকে যখন এই ধরনের অঙ্কিতারা চলে যাচ্ছে, স্বপ্নময় চলে যাচ্ছে, কই আর কবে হবে না, রাত জাগা হবে না, ওখানে মোমবাতি মিছিল হবে না, ওখানে থানা ঘেরাও। আসুন না, বলছেন তো আগুন পাখিরা, অত উচ্চ শিক্ষিত সব এসএফআই এর নেতারা, কই একটা আন্দোলন করে দেখান না, একটা দাবি করে দেখান না যে আমরা দেখেছি অধিকার। এক্স্যাক্টলি, আমি যে কথা এখানে ঝন্টুদা বা প্রদীপ্তদা বলছেন, এটা এখানে বসে এই ঠান্ডা ঘরে বসে আলোচনা হচ্ছে নয়, এমনটা নয়। এরা ফেস করছেন, এরা দেখছেন, এরা জানছেন, এরা বুঝছেন। আর কারা জানছেন? আর জানছেন সেই সমস্ত পড়ুয়ারা যারা বলছেন যে আমরা তো এখানে পড়তে ঢোকার পর থেকে খালি মৃত্যুই দেখছি, থাকুক মেধার জায়গায়, কিন্তু মৃত্যুর ওপর দিয়ে কি বলছেন পড়ুয়ারা দেখুন। বছর আগের যে ঘটনাটা ঘটেছিল তার থেকে হয়তো নিরাপত্তা বাড়লেও, মানে সেখানে তো র্যাগিংয়ের কেসটা, র্যাগিংয়ের অফকোর্স নিরাপত্তা বেড়েছে, র্যাগিং এখন খুব কমই হয়। সিকিউরিটি ডেফিনেটলি বাড়ানো উচিত। আতঙ্কিত বলতে যখন সবার সাথে থাকি, ধরুন কোথাও বন্ধুরা মিলে আছি, তখন অতটা ভয় না লাগলেও একা থাকলে যদি সন্ধ্যা হয়ে যায় তখন ভয় লাগে। ক্যাম্পাসে খুব কম জায়গাতে সিসিটিভি আছে, যেমন দেখুন ওখানে দেখতে পাবেন, খুব কমই যেখানে রয়েছে মূলত মেন জায়গাগুলোতে সিসিটিভি আছে। হ্যাঁ, আমার একটা পয়েন্ট হচ্ছে শুধু যে সিসিটিভিতেই সব হয়ে যায় তা তো নয়, আলটিমেটলি সিসিটিভি ফুটেজগুলো কার কাছে যাচ্ছে, ওর ব্যবহার কিভাবে হচ্ছে। এসে ক্যাম্পাসে এসেছি এবং আসার পর থেকে প্রতি বছরই দেখছি প্রায় যে ছাত্র মৃত্যু ঘটেই চলেছে। প্রথমে স্বপ্নদ্বীপ কুণ্ডু হলো, সব ছাত্র সংগঠনরা একত্রিত হয়ে বলল যে আমরা আর স্বপ্নদ্বীপ ঘটতে দেব না। আবার কাল একটা অপ্রীতিকর ঘটনা ক্যাম্পাসে ঘটেছে, যে সিকিউরিটি নেই, ক্যাম্পাসে নিরাপত্তার অভাবে সব ছাত্রছাত্রী ভুগছে। এবং ক্যাম্পাসে যে প্রোগ্রাম হচ্ছে রাত্রেবেলায়, কার পারমিশনে হচ্ছে? এত রাত অবধি প্রোগ্রাম করার পারমিশন কে দিচ্ছে? এবং এই পারমিশনগুলো যখন অথরিটিকে ঘেরাও করা হয়, তারা বলে যে এরা পারমিশন ছাড়া প্রোগ্রাম করে। সিটি এই যে উদ্ধত্ত বামপন্থীরা দেখিয়ে যাচ্ছে, যার জন্য লাইফ লস হচ্ছে।
যখন এদের প্রশ্ন করা হয় ক্যাম্পাসে নেশা নিয়ে, এরা বলে ক্যাম্পাসে নেশা করাটা আমাদের অধিকার, যাদবপুর নাকি আমাদের সেকেন্ড হোম। এই ছাত্রদেরই আবার দেখা যায় যে ক্যাম্পাসের বাইরে তারা ফ্লেক্স চুরি করছে। তো আমরা একটা শিক্ষিত সমাজ কোথায় যাচ্ছি? পড়াশোনা করে আমরা ভদ্র সমাজ বানাবো নাকি চোরেদের সমাজ বানাবো? এবং এই যে নেশা করা, এই নেশা কালচার ক্যাম্পাসে বন্ধ করতে হবে, কারণ যদি না বন্ধ করি এরকম ঘটনা ঘটতেই থাকবে। অবশ্যই সিসিটিভি এবং পুলিশ আউটপোস্ট ক্যাম্পাসে কেন নেই? কার কি যায় আসে? যদি কেউ অসামাজিক কোনো কাজ না করে তাহলে সিসিটিভি এবং পুলিশ আউটপোস্ট থেকে তাদের কি যায় আসে? অথরিটির ইমিডিয়েট উচিত পুলিশ আউটপোস্ট এবং সিসিটিভি বসানো। উত্তর নেব গৌরবের কাছ থেকে। 70টি সিসিটিভি বসানোর সিদ্ধান্ত এবং হাইকোর্টের নির্দেশ সর্বোপরি, তারপরেও এখনও এই নির্দেশ কার্যকরী নয় কেন জানি না। গৌরবের কাছে উত্তর নেই, দেখি। বসানোর ক্ষেত্রে কার কোথায় আপত্তি আছে আমার জানা নেই। একটু আগে এসএফআই যাদবপুর বিশ্ববিদ্যালয় তারা প্রেস রিলিজ করেছে, সেই প্রেস রিলিজে পরিষ্কার তারা লিখেছে যে কি কি ঘটনা ঘটেছে বা কি কি পরিকাঠামোগত কি কি উন্নয়ন এখনও কর্তৃপক্ষ করতে পারছে না তার বিষয়ে বিস্তারিত তারা তাদের কথা জানিয়েছে এবং দাবিগুলো রেখেছে। এখন প্রদীপ্তদা বলবার সময় অনেক কথা বললো, প্রদীপ্তদা খুব ভালো বলেন সেটা কিছু না, কিন্তু প্রদীপ্তদা এটা বলা উচিত ছিল যে মনোজিৎ মিশ্ররা কলেজের অভ্যন্তরে কি কি ঘটনা ঘটিয়ে বেড়ায়। তো এতদিন পর বলছেন, যাই হোক, প্রদীপ্তদার বলা উচিত ছিল প্রদীপ্তদা যে ইউনিভার্সিটি থেকে পাশ করে এসছেন সেই ইউনিভার্সিটির অভ্যন্তরে তার ছাত্রনেতা জামা খুলে জামা ওড়াতে যা সব কাণ্ড কারখানা করেছেন, তারপরে কোর্টকে ওখানে হচ্ছে যে হস্তক্ষেপ করতে হয়েছে সেই ছাত্রনেতাকে যাতে ইউনিভার্সিটির অভ্যন্তরে না ঢুকতে হয়। প্রদীপ্তদাদের সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেননি, কোর্ট তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার পর তার বিরুদ্ধে পদক্ষেপ হয়েছে। সুতরাং প্রদীপ্তদার এত কিছু বলা উচিত ছিল। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয় হচ্ছে যে আমাদের রাজ্যের একটা অন্যতম উৎকৃষ্টতম মানে শিক্ষার একটা মান উন্নততম একটা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এই ধরনের অনভিপ্রেত ঘটনা যদি ঘটে, অবশ্যই বিশ্ববিদ্যালয়ের তার এক্সেলেন্সিতে একটা কিছু কালো দাগ আসে, কিন্তু আমি চাইবো যে এই ভেতরে যেন না এই ধরনের ঘটনা ঘটে। কিন্তু আপনারা বলছেন যে ওইখানে সিসিটিভি ছিল না কেন? আপনাদের সাংবাদিকরা ওখানে তো গেছিলেন, ওনারা তো গিয়ে দেখেছেন যে যেখানে ঘটনা ঘটেছে তার 20 মিটারের মধ্যে গার্ডরুম আছে, তার যেখানে ঘটনা ঘটেছে যে পুকুরের ওখানে ঘটনা ঘটেছে সেখানে সিসিটিভি ক্যামেরাও আছে। এবং আমরা বলছি যে ওই সিসিটিভি ক্যামেরায় যদি ধরা পড়ে থাকে তাহলে তদন্ত হোক, যারা যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত কর্তৃপক্ষের। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এখানে একটি ছাত্র প্রশ্ন তুলছিলেন যে এখানে দাঁড়িয়ে যে এই এত ঘটনা ঘটছে বা এই ধরনের যে অনুষ্ঠান কর্তৃপক্ষ অনুমতি দিলেন কেন এত রাত অবধি? তো কর্তৃপক্ষকে উত্তর দেবেন অনুমতি দিলেন কেন। আপনি বলেন এসএফআই এর পৌরোহিত্যে, আমি বলছি এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সঙ্গে এসএফআই এর কোনো যোগাযোগ নেই। এসএফআই এই অনুষ্ঠানের না পৌরোহিত্য করেছে না নেতৃত্ব দিয়েছে, কেউ এই এসএফআই এর সঙ্গে এই অনুষ্ঠানের কোনো যোগাযোগ নেই। আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি বলবো হ্যাঁ ঠিক আছে, কিন্তু এসএফআই এর কোনো যোগাযোগ এখানে নেই। এবার কথাটা হচ্ছে নেশার ব্যাপারে হচ্ছে যে নেশার জন্য যে ধরনের পদক্ষেপ সরকার বা কোর্টের থেকে বা ইউজিসির গাইডলাইনে যা যা আছে তার বিরুদ্ধে এসএফআই বারবার ইউনিভার্সিটির যিনি উপাচার্য সরকার তাদের কাছে বারবার বলেছেন। কিন্তু প্রদীপ্তদার বলা উচিত ছিল যে একটা ছাত্রকে শিক্ষামন্ত্রীর গাড়ি পিষে দিয়ে চলে গেল, তারপর শিক্ষামন্ত্রী না তার জন্য ক্ষমা চাইলেন। প্রদীপ্তদা আমি আপনার কথার মধ্যে বলিনি তো, আশা করি এইটা চলবে, নলে সারা অনুষ্ঠানে এরকম চলবে। কিন্তু কথাটা হচ্ছে এই ছাত্রকে চাপা দিয়ে চলে গেল, তারপরে শিক্ষামন্ত্রী না ক্ষমা চাইলেন, না তার চিকিৎসার ব্যবস্থা বললেন, বাবার সঙ্গে কথা, তারপরে তা বলা হলো যে না ছাত্রটা দোষ করেছে, ছাত্র গায়ে হাত দিয়েছে। প্রশ্নটা হচ্ছে যে একটা ইউনিভার্সিটির অভ্যন্তরে শিক্ষামন্ত্রী আসবেন, শিক্ষামন্ত্রী আসলে ছাত্রদের দাবি দেওয়া, সেই দাবি দেওয়া শিক্ষামন্ত্রী শুনবেন, না শুনে পুলিশ দিয়ে শিক্ষামন্ত্রী ছাত্রদের উপর নামিয়ে আনছেন ইউনিভার্সিটির অভ্যন্তরে। আজকে দাঁড়িয়ে সরকারকে তো উত্তর দিতে হবে যে কেন ইউনিভার্সিটিতে স্থায়ী উপাচার্য নেই, কেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন
গৌরবদা তুলছেন এখানে স্থায়ী উপাচার্য কেন নেই? আমি আসবো তার আগে আমি আসবো, আমি সুযোগ দেবো দাদা। আচ্ছা একদম 10 সেকেন্ড 10 সেকেন্ড লাগবে না। কেন যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্যকে তার প্রাক্তনীদের কাছে এবং সাধারণ মানুষের কাছে অর্থ সংগ্রহের জন্য আবেদন করতে হয়? যে সরকার তার অর্থ দিচ্ছে না, বরাদ্দ অর্থ, তার মধ্যে দাঁড়িয়ে ইউনিভার্সিটি চালাতে হচ্ছে। আজকে গার্ড, নিরাপত্তারক্ষী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বেসরকারীকরণ করা হচ্ছে, সরকারি নিরাপত্তারক্ষী কমে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে শিক্ষা দপ্তর, পশ্চিমবাংলার শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তর, তার দায় থাকবে না? একটু বিরত করি। যারা অধ্যাপক তাদেরও তো কিছু অভিযোগ রয়েছে এই ঘটনাগুলো নিয়ে। আমি একটু শোনাতে চাইবো, কিছু অধ্যাপকের সঙ্গে আমাদের কথা হয়েছে, কি বলছেন তারা একটু শুনিয়ে তন্ময়ের কাছে আসবো। দেখুন, কেউ না ওটা করতে নেই এরকম যেখানে সিকিউরিটি থাকা উচিত সেই সিকিউরিটি কই বিশ্ববিদ্যালয়ে? তো সরকারকে বলা হয়েছে সরকার সিকিউরিটির অনুমোদনটা দিক। হেলথ সারা পৃথিবী জুড়েই দেখবেন এই এক ধরনের ছাত্রছাত্রীদের মধ্যে কতগুলো বিশেষ নেতিবাচক প্রবণতা তৈরি হচ্ছে। সিসিটিভি সম্পর্কে এখানে তো সিসিটিভি সার্ভিলেন্সের জন্য নেই, সিসিটিভি দিয়ে ঘটনাটাকে আটকানো যায় না। একটা ঘটনা ঘটলে তার বিশ্লেষণ করা যায়। সেই জায়গাগুলোতে নেশাবান হয়, দুটো প্রক্রিয়া আরম্ভ করতে হবে। এটা হচ্ছে জিরো টলারেন্স। ওই জায়গাগুলোতে যদি আওতাভুক্ত করা হয় সিসিটিভি, একটা দীর্ঘমেয়াদী ক্যাম্পেইন রাখতে হবে। অবাঞ্ছিত ঘটনার শাস্তি বিধান প্রতিবিধান করার কোনো আছে? অনুষ্ঠান যখন হচ্ছে নিশ্চয়ই তারা ইনফর্ম করছে, বিশ্ববিদ্যালয়কে তার দায়িত্ব পালন করতে হবে। আমরা শিক্ষক সংগঠন হিসেবে অন্তত 7 বার এইসব সংক্রান্ত লেখালেখি করেছি। কি হবে বিস্তারিত 3 পাতা জুড়ে একটা প্ল্যানিং দিয়ে। সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা ভাববে। আমাদের তো কর্তৃপক্ষ সেরকম প্র্যাকটিক্যালি উপাচার্য নেই 2 বছর ধরে। থাকলে কি হতো না হতো বলতে পারবো না। তখন র্যাগিংয়ের এরকম একটা অসম্ভব খারাপ একটা ঘটনা ঘটেছিল, তখন উপাচার্য ছিল না। কালকের ঘটনার পরে উপাচার্য তখন, সেটা আমরা সবাই জানি। রাজ্যপাল কি করেছেন সবাই জানি, কেস চলছে, আমি এটা নিয়ে কোনো বক্তব্য করবো না। এত সত্ত্বেও আমরা ক্যাম্পাসটাকে আঁকড়ে এটাকে আমরা পড়াশোনা, গবেষণা, আমাদের লেখাপত্র সব করছি বলে আজকে আমাদের এত উপরে উঠেছে ক্যাম্পাসটা। আপনার ডিপার্টমেন্টেরই তো মেয়েটি। হ্যাঁ, মানে সেটার জন্য আমরা অত্যন্ত ব্যথিত এবং আমরা চেষ্টা করছি যাতে ডিপার্টমেন্টে আরও বাকি জায়গাগুলো সুস্থ থাকে। আমরা এখন আমাদের মিটিংও আছে। এটা আমাদের কাছে খুব শখ। এর থেকে কখনো আমরা কিছু দেখিনি, তো এটাকে যে কী কারণে এটা হলো সেটা আমরা বলতে পারবো না, সেটা পুলিশেই বলতে পারবো। আমরা সিসিটিভির কথা বলেছি, আমরা নিরাপত্তার কথা বলেছি, আমরা যদি কোথাও ল্যাকোনা থাকে সরকারের সঙ্গে কথা বলেছি। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোথাও একটা মনে হচ্ছে যে ফার্ম ডিসিশন নিতে গিয়ে একটু পিছিয়ে হচ্ছে। এই পিছু হটা জায়গা থেকে সরে আসতে হবে। এটা রাজনৈতিক চাপ অবশ্যই। সেখানে কোনো ছাত্র সংগঠন যদি এসে বলছে না আমরা সিসিটিভি চাই না বা আমরা পুলিশ ঢুকতে দেবো না, আমরা মুক্তাঞ্চল তৈরি করবো, এটা তো হতে পারে না। তাহলে পড়াশোনার ক্ষেত্রে ঘাটতি নেই, আমাদের রিসার্চ এবং পড়াশোনা গবেষণার ক্ষেত্রে আমরা সত্যিই ভারতবর্ষের একটা গর্বের জায়গা। আমরা নিজেরা যারা আছি তারা গর্বের জায়গা। কিন্তু তার পাশাপাশি এই যে ঘটনাগুলো ঘটছে এটা অনাকাঙ্ক্ষিত, এগুলো করা উচিত নয়। টোটালি সিসিটিভি আমরা স্থায়ী উপাচার্য চাইছি যে রাজ্যপাল যেভাবে এখনো এইগুলো তৈরি করেছেন তার দায়িত্ব রাজ্যপালকেও নিতে হবে। আজকে যদি পার্মানেন্ট উপাচার্য গত 3 মাস আগে পাঠিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই উপাচার্য যদি আজকে নিয়োগ হতো তাহলে তিনি ডিন নিয়োগ করতে পারতেন, তিনি রেজিস্ট্রার নিয়োগ করতে পারতেন, তিনি সিকিউরিটিকে আরও সংখ্যা বাড়াতে পারতেন, তিনি সিসিটিভি বসাতে পারতেন। ফলে পার্মানেন্ট রেজিস্ট্রার না থাকার দায় যে রাজ্যপাল তাকে নিতে হবে এবং তার ফলস্বরূপ যাগুলো ঘটনা ঘটছে সেগুলোর দায় হচ্ছে রাজ্যপালকেও নিতে হবে। যা ঘটনা ঘটছে তার দায় রাজ্যপালকে নিতে হবে। তন্ময়দা, দেখুন যাদবপুরে যেটা হচ্ছে সেটা কিন্তু জানবেন এটা প্রথমবার নয়। যাদবপুরে আমরা দেখতে পাচ্ছি যে বারে বারে এই ধরনের বিভিন্ন রকম বিশৃঙ্খলা অপকর্মের সমস্ত ঘটনা ঘটে চলেছে। আপনারা জানেন 2 বছর আগে সেই যে ছেলেটি যাকে ঠেলে ফেলে দিয়ে মেরে ফেলা হয়েছিল, তখন পুলিশকে খবর দিলেও পুলিশ ঢোকেনি। তো আপনি বলতে পারেন যে সেই ইউনিভার্সিটি তো পশ্চিমবঙ্গের বাইরে নয়। যদি মনে হয় একটা ক্রাইম হয়েছে সেখানে পুলিশ ঢুকবে না? আজকে আমি যদি জানতে পারি পুলিশ হয়ে যে একটা ক্যাম্পাসের মধ্যে ড্রাগ নিয়ে চলছে, সেখানে মাদক নিয়ে আসক্ত তারা, এবং মাদক নিয়ে তারা সেই খাচ্ছে সেই সমস্ত যেগুলো আপনারা বলেন পাতা, তো সেখানে পুলিশ যাবে না? তাহলে সেটা তো একটা ক্রাইম হচ্ছে, সেখানে একটা অপরাধ হচ্ছে। তো এইখান থেকে আপনি এটা বলতে পারেন যে এটা ঠিক কথা যে যাদবপুরে যেটা চলছে সেটা বাম এবং অতি বাম, তারা এই জিনিসগুলো চালিয়ে যাচ্ছে। সেই জন্য তারা সেখানে সিসিটিভি চায় না, বহুদিন ধরে তারা সিসিটিভি আটকিয়েছে। এবং এটাও ঠিক যে এটা তৃণমূলের মদতে হচ্ছে, কারণ তৃণমূলে যদি চাইতো তাহলে সেইগুলো কিন্তু অপরাধ থেকে আটকাতে পারতো।
আজকে আপনারা শুনলেন যে এখানে হচ্ছে নিরাপত্তা, আপনি উপাচার্যের কথা একটু বলুন দাদা, উপাচার্য কেন নিয়োগ হচ্ছে না? এই যে একজন প্রফেসরকে আমরা বলতে শুনলাম যে এক্ষেত্রে রাজ্যপাল দায় এড়াতে পারেন না। দেখুন যেটা আপনি যেটা বলছেন রাজ্যপালের হয়ে আমি এখানে বলতে আসিনি প্রথম কথা, তারপরে এইটা যে তৈরি হয়েছে সেটা হচ্ছে তৃণমূল তৈরি করেছে। আচ্ছা রাজ্যপালের বলতে হবে, আপনি ছেড়ে দিন। আপনার কি মনে হয় একজন নাগরিক হিসেবে আপনি ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন, আপনাকে রাজ্যপালের হয়ে বলতে হবে না। আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে বলুন স্থায়ী উপাচার্য প্রয়োজন কিনা, আর সেটা যে এই যে ডিলে হচ্ছে যে কারণে এতগুলো ঘটনা ঘটছে বলে একাংশ মনে করছেন সমাজে। শুনুন, স্থায়ী উপাচার্য অবশ্যই প্রয়োজন, কিন্তু আপনি মনে রাখবেন যে একজন আছেন তাকে তিনি উপাচার্য দায়িত্ব পালন করছেন, এরকম নয় যে তার কাছে কোনো ক্ষমতা নেই। সুতরাং ক্ষমতাটা দরকার, তাকে সেই ক্ষমতাটা দেওয়া হয়েছে। এবার বাকিটা হচ্ছে আপনি জানেন সুপ্রিম কোর্টে কেস রয়েছে, সেটা সুপ্রিম কোর্ট দেখছেন এবং সেই জটটা পাকিয়েছে এই তৃণমূলের সরকার, এটাও জানবেন। সুতরাং এইগুলোকে আমাদের মাথায় রাখতে হবে এবং একজন যখন থাকেন না তার জায়গায় যিনি থাকেন তাকে ক্ষমতাটা দেওয়া হয়। আপনি বলছেন তন্ময়দা যে এসএফআই এবং টিএমসিপি উভয় এটার জন্য দায়ী, বা যা অরাজকতা চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দুজনকেই কাঠগড়ায় তুলছে। শুনুন, বাম এবং অতি বাম, এসএফআই শুধু নয়, অতি বাম নকশালরা এবং এদেরকে তৃণমূলের লাগে। আপনারা জানবেন ওই যাদবপুর থেকে একটু শুনে নি। হ্যাঁ, এই যাদবপুর থেকে 2021-এর নির্বাচনের আগে রব উঠেছিল নো ভোট টু বিজেপি। সেই জন্য তৃণমূলকেও তাদেরকে লাগে। আজকে এই যে বলছেন আপনারা যে নিরাপত্তা রক্ষী নেই, শোনা যাচ্ছে কেন নেই? তারা হচ্ছে সরকারকে দিতে ব্যর্থ, তাহলে নিরাপত্তা রক্ষীরা আজকে সিসিটিভি ক্যামেরা এখনো বসলো না কেন? তো এটা এ থেকে আপনাকে যেটা পরিষ্কার যে তলে তলে একটা সেটিং আছে, সেই জন্যে যাদবপুরের সমস্যাটা মেটানো হয় না কখনো, আর সেই জন্য একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। বেশ, আমি উত্তর নেব বাকিদের কাছ থেকে। কিন্তু অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা, মর্মান্তিকও বটে। রাত্রিবেলা জানতে পারি, আমাকে রেজিস্ট্রার ফোন করে জানান, তখন প্রায় 11:15 বাজে, যে একটি ছাত্রী সে তাকে আমাদের ওই ইউজি আর্টস বিল্ডিংয়ের সামনে যে ঝিল ওখানে তাকে পাওয়া যায়। আমরা পোস্টমর্টেম রিপোর্ট হসপিটাল থেকে পাবো। ড্রামা ক্লাবের একটা প্রোগ্রাম ছিল, আমাদের রাত্রি পর্যন্ত নেওয়া ছিল না, কতক্ষণ প্রোগ্রাম চলেছে সেটাও আমাদের কাছে তার খবর নেই। আমাদের সিকিউরিটির কিছু সমস্যা রয়েছে, আমাদের অনেক সিকিউরিটি পার্সোনাল যারা আছেন, আমাদের সিকিউরিটি স্টাফ, তারা গত কয়েক বছরে তাদের অবসর গ্রহণ করেছে। সিকিউরিটি মেজার্স আমাদের নেওয়া হয়েছিল, কিন্তু দিয়েও আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই ঘটনাকে এড়াতে পারলাম। আমাদের সিসিটিভি তো আপনারা জানেন যে আমাদের 4 নম্বর গেটে সিসিটিভি রয়েছে। সিসিটিভির যে ফুটেজ, সেই ফুটেজগুলো দেখবে নিশ্চয়ই পুলিশ, যেহেতু সকাল থেকেই সব দিনেরাও চলে এসছেন, আমরা আবারও আলোচনা করব। নিরাপত্তা রক্ষীর ঘাটতি, একথা খোদ প্রভেসি বলছেন, স্বীকার করছেন না, সেটা তো পরিষ্কার যে রাজ্যের প্রশাসন চালিত অটোনোমাস, কিন্তু একটা অ্যাসপেক্টে তো রাজ্যের ফান্ডিংয়ে চলে। আমি শুরুটা বললাম, ভিসি রিক্রুটমেন্ট নিয়ে প্রশ্ন উঠছিল। এই ভিসি রিক্রুটমেন্টটা কিন্তু রাজ্যপাল এবং রাজ্য সরকার উভয়ের ব্যর্থতা। যদি তুল্যমূল্য বিচার করো, রাজ্যের ব্যর্থতাটা সবচেয়ে বেশি। কারণ ক্ষমতায় আসার পরে প্রদীপ্ত একমত হবে কি না, ওর কতটা ইয়ে থাকবে, এই সরকার ইউজিসির কোনো নর্মস মানেনি ভিসি রিক্রুটমেন্টের। সুবীরেশ ভট্টাচার্য 5 বছরে সিনিয়রিটির ভিত্তিতে তাকে ভিসি করে দেওয়া হয়েছিল। রাজ্যের, তোমার মনে আছে, একদিনে মাননীয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 29 জন ভিসির চাকরি ত্যাগ করেছিল এই রাজ্যে। আমি বলছি এই অচলাবস্থাটা কিন্তু রাজ্যের তৈরি করা। তারপরে রাজ্যপাল ঢুকলেন, তিনি যে সদয় হয়ে এটা সমাধান করতে চেয়েছেন আমি বলবো না। ফলে আজকে যে অচলাবস্থা শুধু এই বিশ্ববিদ্যালয় নয়, একাধিক বিশ্ববিদ্যালয় সেটা কিন্তু চলছে। তারপরেও আমি বলছি ভিসি, পার্মানেন্ট ভিসি একটা বড় ভূমিকা নেয়, অনেক বড় ডিসিসিভ পার্ট। আমি ডেপুটেড হলে পরে আমার একটাই ভয় থাকবে, আমি তো কিছুদিনের জন্য এসেছি, কেন আমি দায়িত্বটা নেব, আমি কেন আগ বাড়িয়ে খেলবো। এটা যেমন ঠিক, আবার এটাও ঠিক যে যাদবপুর কিন্তু সম্পূর্ণ ভিন্ন গ্রহের একটি বিশ্ববিদ্যালয়। যাদবপুরে দীর্ঘদিন পার্মানেন্ট ভিসি থাকার পরেও যাদবপুরে কি অচলায়তন, কি অব্যবস্থা হয়েছে, তোমাকে আমি ছোট্ট কথা বলি। 18 বছর আগে মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে রাঘবন কমিটি সুপারিশ করেছিল অ্যান্টি র্যাগিংয়ের সুপারিশ। ভারতবর্ষের সব বিশ্ববিদ্যালয় মেনেছে কম বেশি, এক্সেপ্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাজ্য সরকারেরও একটা লিমিটেশন থাকে,
রাজ্য যদি আজকে ফোর্স পাঠায়, তুমি আমি এই চ্যানেলে সন্ধ্যাবেলা রাজ্যের প্রতিবাদ করব, কারণ বিশ্ববিদ্যালয় রে করে উঠবো। আমরা হচ্ছে স্বার্থপর, আমরাই রে করে উঠবো। রাজ্য পুলিশ পাঠিয়েছে শিক্ষায়তনে, আর ওরা হোক কলরব করে দিয়ে একটা কিছু বিশৃঙ্খল করে দেবে। আমি তোমাকে বলি, ওই অন্তর্বর্তী হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল আইডি ছাড়া ঢুকতে দেওয়া যাবে না। 6-7টা অর্ডার দিয়েছিল। ছিল কি, সিসিটিভি ইমিডিয়েট ইনস্টল করুন, ফ্লাড লাইট আনুন। আমরা তো জানি আলো মানে তো জ্ঞানের একটা পার্ট, আধার। ওরা ভেঙেছে। লাস্ট স্বপ্নদ্বীপের ওই ঘটনার পরে রাজ্য যখন ইনিশিয়েটিভ নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে, ফ্লাড লাইটের একাধিক ভাঙা হয়েছে, সিসিটিভি ভেঙে পুকুরের ধারে ফেলে দেওয়া হয়েছে। তোমার চ্যানেলে আমি বসে প্রোগ্রাম করেছি। অর্থাৎ মুক্ত চিন্তার যেটা বলা হয় পরিপন্থী, কেন যাদবপুরের মতনই তো বিখ্যাত প্রতিষ্ঠান জেএনইউ, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, যাও তুমি, সেখানে মুক্ত চিন্তা কি কোথাও আটকাচ্ছে? চারিদিকে সিসিটিভি ফুটেজ লাগানো। সিসিটিভি ফুটেজকে বন্ধ করতে পারলে ওখানের একটা শ্রেণী যারা সংগঠিতভাবে অর্গানাইজড মব ক্রিমিনাল কালচারটা বাঁচিয়ে রেখেছে, এই যে মাফিয়ারা, অর্গানাইজড প্রিভিলেজ ক্রিমিনাল যারা রাজ্য বললাম রাজ্যের ব্যর্থতা আছে, কিন্তু রাজ্য কোনো ইনিশিয়েটিভ নিতে গেলে, আমি বলছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে তৃণমূল একাধিপত্য জারি করে বাঁচিয়ে রেখে ভোট করতে না দিয়ে স্বৈরাচারিতা করে গৌরব যেগুলো বললো, আমি সেগুলো ছাড়লাম। যাদবপুরে তো তৃণমূল নেই। যাদবপুরে ইভেন অন্য সংগঠন তৃণমূলের শিক্ষামন্ত্রী গেছে তাকে মারছে। তার আগে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বাবুল সুপ্রিয় বিজেপির, তার গাড়ি কি হয়েছিল তুমি দেখেছো? রাজ্যপালকে যেতে হয়েছে। তুমি কি মুক্তাঞ্চল চাইছো? তুমি গণতন্ত্রের কথা বলছো, আর তোমার ওখানটা রাজ্যের শাসক দল বা অন্যান্য বিরোধী দলের ছাত্র ইউনিয়নের ন্যূনতম একটা প্রোগ্রাম বা সেন্ট্রাল গভর্নমেন্টের বা স্টেটের একটা স্টেট স্পন্সর্ড প্রোগ্রাম হলে মাননীয় অধ্যাপককে লাথি মারছে, ওম প্রকাশ বাবুকে লাথি মারছে। আমরা সিসিটিভি ফুটেজ, কোন ছাত্ররা বলো তো, কারা? আর ওই মেয়েটা তো হোস্টেলে থাকে না, ওকে রাত্রি 10:20 ময়না তদন্ত বলছে 10:20 জলে ডুবে মারা গেছে। ধরলাম উনি ও জলে ডুবেই মারা গেছে। আচ্ছা ধরলাম মদও খায়নি, ওখানে গেল কি করেও? কে পারমিশন দিল? 8টা অব্দি প্রোগ্রামের পারমিশন কাদের ক্ষমতার জোরে 10টা 10:30 অব্দি প্রোগ্রামটা করছে? কই আমার বিশ্ববিদ্যালয়ে তো করা যাবে না। এটা কাদের ক্ষমতার জোরে? দেখি কি বলে। কথা বলবো যে এই যে জলে ডুবে মারা গিয়েছে, কিন্তু এখানে কিন্তু জলে ডুবে মারা যেতে পারেন দুরকম ভাবে, 3 রকম ভাবে হয়, কিন্তু সুইসাইডাল হতে নয়, কারণ অনেকের সামনে কেউ সুইসাইড করতে যায় না। সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল হতে পারে, সেক্ষেত্রে হোমিসাইডাল হতে পারে, কেউ ওকে জলে ঠেলে ফেলে দিতে পারে। সুতরাং আজকে সেই তদন্তটা ঠিক করে হওয়া প্রয়োজন। আমি জানি না ওখানে কোনো সিসিটিভি ক্যামেরা আছে কিনা, থাকলে সেটা কিন্তু দেখা যেত। আজকে সেইটা যেন পুলিশ যেন ধামাচাপা না দেয়। আর এই ঝন্টু যেটা বলছিলেন, এটা আমি আরেকবার বলে দিই যে এই যে ভিসি নিয়োগ এটা কিন্তু এই সরকার একটা বিল এনেছিল। এই বিল এনে এমন করেছিল যে ওরা শুধু তৃণমূলের লোককে যেন বসাতে পারে, সেইটা নিয়েই কিন্তু সমস্যাটা হয়তো তৈরি করেছিল। আর আরেকটা কথা বলি আমি, যে ভিসি নেই, পার্মানেন্ট ভিসি। আচ্ছা ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে, সেখানে হচ্ছে পরীক্ষা হচ্ছে, সেখানে অ্যাডমিশন হচ্ছে, সেখানে সব কাজ হচ্ছে, তো সেখানে হচ্ছে ভিসি যদি পরিবর্তনও একজন হয়ে যায়, তাহলে কি ইউনিভার্সিটিটা নাকি পরের দিন হচ্ছে আরো বেশি করে কাজ করতে থাকবে? তাহলে ইউনিভার্সিটি সব কাজকর্ম হচ্ছে, তাহলে এই জিনিসগুলো কেন বন্ধ হচ্ছে না? এই যে ক্যাম্পাসের মধ্যে মাদক সেবন, ক্যাম্পাসের মধ্যে মদের বোতল, ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন জায়গায় জন্ম নিরোধক সমস্যা কন্ডম পাওয়া যায়, এইগুলো কেন বন্ধ হচ্ছে না? এইগুলো বন্ধ করার দায়িত্ব কার? যদি ইউনিভার্সিটি করতে না পারে তাহলে পুলিশকে করা উচিত। না, একটু একে একে উত্তর নেব। আমি আসবো গৌরব, আমি একটু আগে প্রদীপ্তদার কাছে যাই। হ্যাঁ প্রদীপ্তদা, কতগুলো বিশ্লেষণ করেছেন, কিন্তু উনি একটা জায়গা মিস করে যাচ্ছেন, সেটা হচ্ছে রাজ্যপালের ভূমিকাটা কি। মানে তুমি যখন আগে প্রশ্ন করেছিলে রাজ্যপালের, আগে যখন গৌরবকে প্রশ্ন করেছিলে ওই কেন এসএফআই এর ভূমিকা বা অন্যান্য বামপন্থী যে মনস্ক ছাত্র সংগঠন তাদের ভূমিকা, দেখলে তো দুজনেই কিন্তু উল্টো দিকে দোষ চাপানোর রাজনীতি করছে, দায়বদ্ধতার রাজনীতি করছে না। তৃণমূল কিন্তু যেটা সবসময় করার চেষ্টা করেছে, যে ঘটনা হয়েছে সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি করেছি আমরা। ছাত্রদের তরফ থেকে পরিষ্কার দাবি
রাজনীতি হয়েছে, যে আমরা পরিবারের পাশে আছি, আমরা সমবেদনা যেমন জানিয়েছি, কিন্তু তোমরা একই সঙ্গে দেখেছো সিসিটিভির মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের ছাত্রদের পতাকা পুড়িয়ে দেওয়া হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পুড়িয়ে দেওয়া হচ্ছে, ব্রাত্য বসুর ছবি পুড়িয়ে দেওয়া হচ্ছে, আবার একই সঙ্গে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে ব্যানার পোস্টার সব। তাহলে তার বদলে যে সিদ্ধান্তটা নেওয়ার, আমার বক্তব্য ওনার সঙ্গে এখানে একটা জায়গায় যে কেন সেই সিদ্ধান্তটা নেওয়া যাচ্ছে না, এইখানেই সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না যে আপনি বলছেন যে অনেক প্রবলেম হয়ে গেছে, কিন্তু সুপ্রিম কোর্টের আগেই তো মমতা বন্দ্যোপাধ্যায় নতুন যে কারেকশনাল জায়গাগুলো সেগুলো করে দিয়ে নাম করে দিয়েছিলেন ব্রাত্য বসুর মাধ্যমে। তাহলে সেই নামগুলো রাজ্যপাল কেন সিলেকশন দিলেন না? সেখানে তো তৃণমূল, বিজেপি, সিপিএম কেউ ছিল না, সেখানে তো প্রপার প্রসেসে ছিল। তাহলে সেই রাজনীতিকরণ আজকে 2 বছর ধরে যেটা সমান্তরালভাবে চলছে, সেই দায়টা রাজ্যপালকে নিতে হবে না? ছেড়ে দিন রাজ্যপালের কথা। আজকে এসএফআই এর যে নেতারা আগুন পাখিরা, যারা বারংবার লাশ আটকে দেয়, লাশ আটকে দিয়ে তারা বলে যে আমরা আন্দোলন করছি, এ কেন তাড়াতাড়ি ওদেরকে সরিয়ে দেওয়া হলো? তাহলে আজকে এক্ষেত্রে তাদের ভূমিকা প্রশ্নের মধ্যে আসবে না? কেন তারা অত দেরিতে নিয়ে গেছিল, যখন আমরা আজকে খবরের সংবাদ মাধ্যমে পাচ্ছি যে ও যখন ওঠানো হয়েছিল তখনও সে জীবিত ছিল এবং প্রাথমিক চিকিৎসা ওখানে করা হয়েছে? তাহলে 10টা 20-র প্রশ্ন আসছে, মাদক সেবনের প্রশ্ন আসছে, এসএফআই বা বামপন্থীদের প্রসঙ্গ আসছে, সঙ্গে সঙ্গে প্রশ্নও আসছে যে আমার অধিকার আছে সেকেন্ড হোম হিসেবে। যে ছেলেটি বলল সে যে সংগঠনেরই হোক না কেন, এ কথাটা সত্যি। আমরা আরজি করের পরেও দেখেছি, আমরা স্বপ্নদ্বীপের পরেও দেখেছি, ওখানে যখন সাংবাদিকরা গেছে তারা বলেছে আমাদের অধিকার আছে, এবং পুলিশ ঢুকলে তখন স্বয়ংসম্পূর্ণ একটা প্রতিষ্ঠান, পুলিশ ঢুকলে আমাদের হস্তক্ষেপ করা হচ্ছে। আর দাদা এখানে পুলিশের কথা বলছে, যাবে কোথায়? সমস্যাটাকে তো উপলব্ধি করার মতন প্রশাসনিক যে জায়গাটা, এটা কোথাও মনে করার কারণ কি তৈরি হচ্ছে? এক মিনিট তন্ময়দা, এক মিনিট তৃণমূল হচ্ছে অসহায় না, তন্ময়দা এক মিনিট না, আমি প্রদীপ্তদা বিজেপি প্রদীপ্তদা এক মিনিট প্লিজ। রাজ্যপালকে তো নিয়ন্ত্রণ করতে পারছে না বিজেপি, রাজ্যপালকে বলুক না, বিজেপি অবশ্যই আমি একটা প্রশ্ন রাখি, প্রদীপ্তদা আমি যেটা খুব স্পষ্টভাবে জানতে চাইছি, যে কেউ উত্তর দিতে পারেন এটা, যে শিকড়ে পৌঁছানোটা কোথাও একটা সমস্যা হয়ে যাচ্ছে। মানে আমি বলছি সমস্যাটা আমরা সবাই জানি, বুঝতে পারছি। তন্ময়দা বলছেন না যে পরের দিনই কি আরো ভালো হয়ে যাবে একজন যদি ভিসি থাকে, স্থায়ী ভিসি? আমি আসবো দাদা, আমি আসবো। একটা ব্রেক নেব, বিরতির পর ফিরে এসে সুপ্রিম কোর্টের টাস্ক ফোর্সের সদস্য তারা আজকে গিয়েছিলেন, পড়ুয়াদের সঙ্গে কথা বলেছেন, তারা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছেন এবং তারা বলছেন যে আমরা এখানে কি কি অভাব অনুভব করছি। সিসিটিভি নেই, নিরাপত্তারক্ষী নেই, সব শেয়ার করেছেন ওদের সঙ্গে। আমি কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে, কেন আজকে টাস্ক ফোর্সের সদস্যকে যেতে হচ্ছে? গৌরবদার কাছে যাওয়ার আগে টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, এই মুহূর্তে সেখানে র্যালি বা সমাবেশ চলছে, কিছুক্ষণ আগে একটি প্রেস কনফারেন্স করেছেন, কি বলেছেন তৃণাঙ্কুর? পরিবেশ যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে আছে, যেখানে ছেলেমেয়েরা আসার পর তারা নেশাগ্রস্ত হয়ে পড়ছে। কারা দায়ী এর পেছনে? কোনো কাজকর্ম নেই, তারা শুধুমাত্র ইউনিভার্সিটিতে এসে তারা মগজ ধোলাই করে ছাত্রছাত্রীদের বিপদে চালনা করার চেষ্টা করছে। এটাও ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে জানতে হবে। বেস্ট ছেলেমেয়েরা এখানে পড়তে আসে, বেস্ট ছেলেমেয়ে মানে যারা 10-12 অবধি কোনো রকম বাজে কাজের সঙ্গে যুক্ত নয়, তারা নেশার থেকে দূরে, তারা পড়াশোনা করে, তারা খেলাধুলো করে, কিন্তু কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকে না। নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন সবসময় ছিল, এবং যেটা কিশলয় রায় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তিনি যে কথা বলেছেন যে সিসিটিভি নিরাপত্তার দাবি আজও মান্যতা পায়, বেশি করে আরও মান্যতা পাচ্ছে এই ঘটনার পরে। কি কিশলয়ের একটু বাইটটা শুনিনি, আমি তারপর গৌরবদার কাছে আসি, কি বলেছেন? প্রশ্ন মানে নিরাপত্তা নিয়ে সবসময় যাদবপুরে প্রশ্ন ছিল। যখন 2023 সালে সেই স্বপ্নর মৃত্যু হয় মেন হোস্টেলে র্যাগিংয়ের শিকার হয়ে, 5 মাসের 1 তারিখে সবাই অবগত। শিক্ষামন্ত্রী আসার পরে তার উপর কি হয়েছিল, রাজ্যের একজন মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার। প্রায় আজকের এই ইনসিডেন্ট, ব্যাপারটা হচ্ছে এটা কোনো পার্টিকুলার ব্যক্তিকেন্দ্রিক ইনসিডেন্ট নয়, এটা পুরো ভিতরকার পরিবেশ, এটা নৈরাজ্য সৃষ্টি সে হয়ে বসে আছে যে যাদবপুরে কোনো সিসিটিভি থাকবে না। বরাবর বামপন্থী ছাত্রদের দাবি যাদবপুরে কোনো সিসিটিভি থাকবে না, কোনো সিকিউরিটি থাকবে না,
নিজের মতন যা খুশি তাই করব, ভিতরটা আমাদের সেকেন্ড হোম হয়ে আছে, আমরা মদ খাবো, আমরা যা খুশি তাই করব। ইউনিভার্সিটি অথরিটি কোনো কিছুই করে না, ক্লাস চলছে, তারপরে অনুষ্ঠান হবে, সব এক একটা র্যাডিক্যাল সংগঠন, বিশ্বাস করে না বা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বিশ্বাস করে না, এমন এমন দল আছে। আমরা সিকিউরিটি নিয়ে এই ডিমান্ড তো বহুদিন ধরে করে আসছি, সিসিটিভি এবং সিকিউরিটি, সেই ডিমান্ডটা আমাদের আরও মান্যতা পাবে। ক্যাম্পাস গড়িয়াহাট হয়ে গেছিলো কালকে, কিন্তু আজকে মনে হয় অথরিটি যতদূর শুনলাম আমি ক্যান্সেল করে দিয়েছে, যেহেতু প্রোগ্রামটা শেষ দিন আজকে ছিল। পন্থী ছাত্রছাত্রীদের দাবি যাদবপুরে সিসিটিভি থাকবে না বলছেন? এরকম কোনো দাবি তো এসএফআইয়ের পক্ষ থেকে করে না। আমি আপনাকে প্রেস রিলিজ দেখিয়ে দিতে পারি। সিসিটিভি বসবে, সিসিটিভি যেখানে ঘটনা ঘটেছে, আপনি ওই সহ উপাচার্যের বক্তব্য শোনালেন, তিনিও বলেছেন ওই 4 নম্বর গেটের ওখানে সিসিটিভি আছে, সেই সিসিটিভিতে যা উঠেছে সেই অনুযায়ী নিরপেক্ষ তদন্ত এসএফআই দাবি করেছে, তাদের প্রেস রিলিজে বলেছে। এখন কথাটা হচ্ছে প্রদীপ্তদা অনেকগুলো কথা বললো, প্রদীপ্তদা রাজন্না হালদারের কথাটা তো বললো না, যে রাজন্না হালদারকে টিএমসিপি দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে, সেই রাজন্না হালদার এই কিছুদিন আগেই টিভি চ্যানেলগুলোকে ডেকে ডেকে বলেছে তার ছবি একদম 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 কেন হবে না? কেন হবে না? তোমাদের মাইন্ডসেট, এই তোমাদের এটাই হচ্ছে এসএফআইয়ের মাইন্ডসেট। তোমাদের মাইন্ডসেট এটা যে একজন ছাত্রী মারা গেল, যার মারা যাওয়ার কারণ যেভাবে আছে রাজন্না হালদার ইজ নোবডি টু আস নাও, যে রাজন্না হালদার ইজ নোবডি টু আস নাও, এটা তুমি ভুলে যাচ্ছ। কিন্তু নেতাদের বিরুদ্ধে অভিযোগ করছে, সেটার সঙ্গে এটাকে কেন বলছো? কে বলেছে ব্যবস্থা করতে? তোমরা কথা ঘোরাচ্ছ। আজকে এসএফআই এর তোমাদের নেতারা রাস্তায় কোথায়? একটা কাগজ ছাপিয়ে দিলে হয়ে গেল, ওইভাবে ভয়। তোমাদের আজকে লজ্জা করছে না, তোমাদের আজকে গলার শিরা ফুলছে না, তোমাদের আজকে মাথায় আগুন জ্বলছে না, তোমাদের আজকে মনে হচ্ছে না যে তোমরা কোথাও কারোর কথা শোনা যাচ্ছে না, প্লিজ 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 আরেকটা সন্তান হারালেন, এইভাবে সন্তান প্লিজ 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 একটু একে একে শুনি। মা সন্তান হারালো, তাদের দায় তোমাদের নিতে হবে। আর জি দায়ের যে ডাক্তার মারা গেছিল তার দায় তোমরা নেবে না। আচ্ছা যখন গৌরবদা প্লিজ প্রদীপ্তদা এক মিনিট প্রদীপ্তদা দাদা একটু কোঅপারেট করতে হবে প্লিজ। গৌরবদা যখন এই কথা বলছেন, এই যে যার সন্তান হারাচ্ছে সেই মা বাবার উপর দিয়ে কি যাচ্ছে, কিছু মাস আগে যখন আরো এক পড়ুয়া তার মৃত্যু হলো যাদবপুরে, তার বাবা কি বলছে, তার বাবা কি ভাবছে, সেই রিয়াকশন একটু দেখাই তাহলে। কি না আমি জানি না যে এই যাদের সন্তান হারাচ্ছে, আজকে এই মেয়েটির বাবা যখন তার সঙ্গে আমরা কথা বলছি, তিনি বলুন তো বলতে পারবেন আজকের দিনে দাঁড়িয়ে তিনি নতুন করে কোনো দাবি করতে পারবেন গৌরবদা? এটা সম্ভব নয়। আজকে যখন সন্তান হারিয়েছে কোনো বাবা, কোনো মা, তখন সেখানে দাঁড়িয়ে এটা বলতে পারে না যে কেন হলো। এটা আগের করা হবে। একটু শোনাবো প্লিজ একটু শোনাই দেখুন প্লিজ দেখুন, এই বিষয়ে সবচেয়ে ভালো উত্তর দিতে পারবেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তারপরে উপাচার্য, যতদূর জানি এখন উপাচার্য নেই, সহ উপাচার্য আছেন, রেজিস্ট্রার আছেন, ডিন অফ স্টুডেন্ট আছেন, কাউন্সিল আছে যেটা বিশ্ববিদ্যালয়কে মনিটরিং করে। বাবা মা ওখানে সন্তানদের পাঠিয়েছে পড়াশোনা করার জন্য, মরার জন্য। যাদবপুর কর্তৃপক্ষের উচিত আমার সন্তানকে ফেরত দেওয়া। আজকে র্যাগিং এ আমার ছেলেটাকে যাদবপুরের হোস্টেল র্যাগাররা নিধন করলো। তারপরে ইউজিসি যেসব গাইডলাইন ফলো করতে বললো যাদবপুরকে, সেগুলো কি করেছে? আজকে মুখ্যমন্ত্রী আমি যতদূর জানি প্রায় 37 লক্ষ টাকা স্যাংশন করে ওখানে সিসিটিভি দিয়ে মুড়ে ফেলার কথা বলেছিলেন, এবং সেটা সে প্রতিজ্ঞা করেছিলেন যে যাদবপুরকে আমি নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলবো। কর্তৃপক্ষ কি করতে দিয়েছেন? যে বেদনায় রয়েছে প্লাস ওই মা বাবার বেদনাটা সবচেয়ে আমি বেশি ফিল করতে পারছি। গৌরবদা, আমি তো আমার বক্তব্যের সঙ্গে ওই স্বপ্ন যিনি দেখাচ্ছিলেন, তো তার বাবার কি বক্তব্যের কোনো অমিল আছে? আমরাও তো বলছি, এসএফআইও তো বলেছে যে নিরাপত্তা বাড়াতে হবে, নিরাপত্তা রক্ষী বাড়াতে হবে, নিরাপত্তার সমস্ত কিছু। সবাই জানি করা যাচ্ছে না, সেটা ইমপ্লিমেন্ট। অনুষ্ঠানের অনুমতি বিশ্ববিদ্যালয় বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনারা বারবার আমরা দেখেছি যখনই কোনো নিরাপত্তা সিসিটিভি তখন বারবার প্রতিবাদ একসাথে আন্দোলন করে, আর যখন ঘটনা ঘটে তখন বামেরা বলে
সমস্যা বুঝতে পারছি, সমাধান হচ্ছে না। আমি শুধু একটা কথা বলবো যে গৌরব যখন বারবার বলছে যে মুখ্যমন্ত্রীকে, শিক্ষামন্ত্রীকে দায়িত্ব নিতে হবে, আমি একটা কথা অনুরোধ করব, ওখানে শিক্ষা বাদ দিয়ে কোনো রকম বিনোদন, কোনো রকম এই ধরনের আনন্দ উপভোগ এগুলো বন্ধ করে দিন তো। আমি হাত জোড় করছি আজকে এইগুলো বন্ধ করে দেওয়ার জন্য। তখন দেখবো কে স্বশাসনের কথা বলে, কে তখন বলে আমাদের ছাত্রদের অধিকার। আমি অনুরোধ করছি এখান থেকে আমাদের শিক্ষামন্ত্রীকে, আমাদের মুখ্যমন্ত্রীকে যে এবার অন্তত মুখ্যমন্ত্রী নয়, দায়িত্ব নিতে হবে সেই সমস্ত শিক্ষককে যারা এই প্রতিবাদী ন্যায় পক্ষাবলম্বী ছাত্রদের পাশে দাঁড়ায়, সুশ্রুতি দেয়। আমি দায়িত্ব নিয়ে তাদের দায়টা বেশি, তারা দেখছে না, তারা দেখছে না। তুমি জানো দেবারতী হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশ খবর পেয়েছে ঘটনাটা। এরা যারা উদ্ধার করেছে কর্তৃপক্ষ খবর দেয়নি। কোথায় আছো তুমি? তাহলে আজকে এখন এবং আপনাদের ধন্যবাদ। শেষ করছি, অন্যান্য খবরের জন্য চোখ রাখছি।